ম্যাডাম চলে আসুন, ম্যাডাম লেডিস লোক লেগে যাবে। চলে আসুন, চলে আসুন, চলে আসুন, চলে আসুন, চলে আসুন, চলে আসুন ম্যাডাম। ওটা হ্যাঁ 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 ঠিক আছে, ঠিক আছে। আমরা এখান থেকে শিফট করছি। আরে ভাই যাও না, আমরা এখান থেকে শিফট করছি। এখানে কি করে হচ্ছে না? জায়গা কর, পিছিয়ে যান, পিছিয়ে যান, পিছিয়ে যান, একটু পিছিয়ে যান। আমরা শিফট করছি। দর্শক, আজকে তো দেখেছেন অভিষেক ব্যানার্জিকে সোনারপুরে কি করা হয়েছে, কি ট্রিটমেন্ট ওখানে করা হয়েছে। তারপর উনি ট্রিটমেন্ট নিতে হাসপাতালে এসেছিলেন। প্রথমে অ্যাপোলো হাসপাতাল কলকাতার, সেখানে গিয়েছিলেন। তো সেখান থেকে বেরিয়ে আসেন বলতে ওখানে নাকি ভর্তি নেয়নি, মানে অ্যাডমিশন রাখা হচ্ছিল না। তো মমতা ব্যানার্জি ওখানে পৌঁছে তারপরে দেখলাম যে অভিষেক ব্যানার্জি হুইল চেয়ারে করে বেরিয়ে এলেন। আর তারপরে অভিষেক ব্যানার্জির বক্তব্য যেটা সামনে এলো, অভিষেক ব্যানার্জি না, মানে মমতা ব্যানার্জির বক্তব্য যেটা সামনে এলো যে আমরা এখান থেকে শিফট করছি, এখানে চিকিৎসা হচ্ছে না। আবার এটাও শুনছিলাম ওপর মহল থেকে বলে দেওয়া হয়েছে এখানে চিকিৎসা হচ্ছে না, আমরা এখান থেকে শিফট করছি। তো শিফট করে যেটা আমরা পরে আবার খবর দেখতে শুরু করলাম, কোথায় নিয়ে যাচ্ছেন, কোথায় শিফট করছেন। তো দেখলাম উনি নিয়ে চলে গেলেন বেলভিউ, মিন্টু পার্ক কলকাতা, সেখানের বেলভিউয়ে উনি চলে গেলেন, বেলভিউ। তো সেখানে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে আমরা অপেক্ষায় ছিলাম কি হচ্ছে রিপোর্ট কী হচ্ছে। ওখানে ভর্তি নিল না, এখানে ভর্তি নিয়ে নেবে। ভর্তি নেওয়ার মতো পজিশন ছিল না বলেই তো অ্যাপেলে ভর্তি নেয়নি, তো এখানে ভর্তি নিয়ে নেবে। তো একটা কৌতূহল ব্যাপারটা ছিল। কিন্তু দর্শক, যে রিপোর্ট সামনে এলো, একেবারে আমি আপনাদেরকে প্রেসক্রিপশন দেখানোর চেষ্টা করছি, যেটা এসছে আমার কাছে। দেখবেন সেখানে কি বলা হয়েছে। একেবারে বেলভিউ ক্লিনিক যেটা রয়েছে তার যে প্রেসক্রিপশন
আমি দর্শক আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কি বলেছে বেলভিউ। এই হচ্ছে প্রেসক্রিপশন। 30/5/26, অভিষেক ব্যানার্জি, 38 বছর। দেখুন এবার কি লিখেছে এখানে, দেখুন এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে পেশেন্ট এসেছিল হাসপাতালে, চেক করা হয়েছে, তো সেখানে মানে সিরিয়াস ফিজিক্যাল কোনো মানে ইনজুরি যে আছে না, মার্ক বা এরকম কিছু নেই, শুধুমাত্র একটা কালশিটে একটা দাগ আছে বুকেতে, এটা দেখা গেছে। এবং পেশেন্ট নর্মালি আছেন, কনসাস, সব কিছুই ঠিকঠাক আছে, ওরিয়েন্টেশন ঠিকঠাক আছে, এমনি কথা বলা ইত্যাদি সব ঠিকঠাকই করে নর্মাল আছেন, কোনো সমস্যা নেই। তো এই যে এখানটা লেখা আছে, এরাও লিখে দিয়েছে এখানে যে ডাজ নট রিকোয়ার এনি অ্যাডমিশন। দেখতে পাচ্ছেন, মানে এখানে মানে ভর্তির কোনো প্রয়োজন নেই, সেটা বেলভিও বলে দিয়েছে। তাদের যে প্রেসক্রিপশন সেখানে বলে দিয়েছে যে এখানে মানে এমন অবস্থায় ভর্তির কোনো প্রয়োজন নেই, তবে কিছু মেজার্স যেগুলো নিতে হয় সেগুলো মানে ওষুধের যে ব্যাপার স্যাপারগুলো সেগুলো বলে দেওয়া হয়েছে। ওষুধ কিছু এখানে দেখছি মানে প্রেসক্রাইব করে দেওয়া হয়েছে, তার মধ্যে স্যালাইন দেওয়ার ব্যাপার আছে, প্যানফর্টি আছে, ব্যথা, প্যারাসিটামলের ব্যাপার আছে, আর ওই একটু আর কি ওই ব্যথা ফোলা এইসবের ওষুধ যেটা আমি দেখতে পাচ্ছি। ডাক্তারও সেটাই বলছেন, আমি একটু চেকও করলাম, তো বললেন আচ্ছা এইদিকে দুটো ওষুধ এদিকেও আছে, একটা অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া হয়েছে, আর ওই ফোলা টোলার ব্যাপারে আর কি ট্যাবলেট বা ইত্যাদি। ডক্টর কাজী শামসুজ্জামান, ছোট্ট একটা চিরকুটের মতো একটা প্রেসক্রিপশন আমরা দেখছি বেলভিউয়ের তরফ থেকে এসছে, যেখান থেকে পরিষ্কার যে ভর্তি রাখার কোনো প্রয়োজন নেই, কিছুই নেই। একটা ওই টানা হেঁচড়াতে কোথাও একটা দাগ থাকতে পারে, কিন্তু বিরাট কিছু মেজর ইনজুরি যে অ্যাডমিশন রাখতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, সেজন্যে ওনাকে রাখার কোনো দরকার নেই। তো এটা প্রেসক্রিপশনে লিখে দিয়ে কিছু ওষুধ, প্যারাসিটামল, প্যানফর্টি এইসব দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এই হচ্ছে অভিষেক ব্যানার্জির প্রেসক্রিপশন বেলভিউ, এক্সক্লুসিভ দেখিয়ে দিলাম, গল্প কথা শোনাচ্ছি না, হাসপাতালের প্রেসক্রিপশন এক্সক্লুসিভলি আপনাদেরকে দেখিয়ে দিলাম। যারা পড়তে পারেন নিজেরাই পড়তে পারবেন। সিমলি আঘাত টানা হেঁচড়া হলে যেগুলো আর কি লাগে, তো তার জন্য কিছু ওই একটু ব্যথা হয়েছে আর কি, শরীরে টানা হেঁচড়া তো ভালোই হয়েছে, সেটা হয়েছে ভালোই সেটা হয়েছে, মানে হাড়টার ভেঙে যায়নি বা এরকম কিছু হয়নি। তো ওইটা একটু ব্যথা হয়েছে একটু, তার জন্য প্যারাসিটামল আর একটু প্যানফর্টি গ্যাস ট্যাস আছে, কিছু ফোলার ব্যাপার আছে, ওষুধ দিয়ে ছেড়ে দিয়েছে। স্যালাইন টেলাইন নর্মাল দিতে পারো, এই হচ্ছে ব্যাপার। কিন্তু প্রশ্ন হচ্ছে যে অভিষেক ব্যানার্জিরা কি চেয়েছিলেন, অ্যাডমিশন মানে হতেই হবে এই টাইপের, মানে ওই পিসির কায়দায় আবার সেই শুরু করে দিয়েছেন নাটক, ড্রামা। হাসপাতালে ভর্তি হতে হবে, লড়াই করেছি অনেক, তারপর দুদিন বলবে আমার পা থেকে মাথা পর্যন্ত সব চুর করে দেওয়া হয়েছে, কোথাও বাকি রাখিনি মারতে, এইসব বলা হতো, মানে এইসব বলা হতো নাকি? এখন আর হবে না সেই সব। প্রথমত অভিষেক কিন্তু কোনো মহিলা না, পুরুষ মানুষ, যদিও যখন হুইল চেয়ারে করে আসছেন ওই নাইটি পরে করতে আসছেন, তখন না ওরা একটা ওরকম ড্রেস। তো যাই হোক, অভিষেকের আর মানে মমতা ব্যানার্জির অ্যাডভান্টেজ ছিল উনি মহিলা, অনেক কিছু ড্রামা করতে পেরেছিলেন, অনেক কিছু বিষয়কে লুকাতে পেরেছিলেন, কিন্তু পুরুষ মানুষ তো ততটা সহজ না। আর সরকারেও ওনারা নেই যে হাসপাতালকে ম্যানেজ করে চাপ দিয়ে ইত্যাদি করে কিছুভাবে একটা ড্রামার অংশীদার করে নেওয়া নেই। সিঙ্গেল ইঞ্জিন সরকার তো বাইরে গিয়েও কিছু করতে পারবেন না। সুতরাং সিঙ্গেল ইঞ্জিন সরকার ছিল, এখন তো নেই বলছি আর কি, বাইরে গিয়েও বেশি নাটক বেশি মঞ্চস্থ করতে পারবেন না। বিদেশ চলে গেলে সেখানে গিয়ে কিছু নাটক করে আসতে পারেন, কিন্তু সেটাও তো সহজে যাওয়া যাবে না, কোর্ট তো বলে দিয়েছে বাইরে যাওয়া যাবে না। তো যাই হোক, উনি ভেবেছিলেন, আমি দেখছিলাম কুণাল ঘোষ বলছিলেন যে অভিষেককে নতুন, এতদিন শুধু ভাইপো হিসেবে পরিচিতি ছিল, এবার সত্যিকারের নেতা হিসেবে একটা প্ল্যাটফর্ম দিয়ে দিচ্ছে, এরকম লড়াই করে লড়াকু নেতা। কোথায় লড়াকু, কী হয়েছে? কাঁচা ডিম দিয়ে মেরেছে, কাঁচার পচা। হ্যাঁ, এখানটায় তো পুরো কথা দেখছিলাম, এই যে আমি একটা ছোট্ট ক্লিপ যে দেখাচ্ছিলাম আপনাদেরকে, হ্যাঁ এই জায়গাটা ডিমের আঘাতটা হয়েছে। তখন ডিমের আঘাতের কী চিকিৎসা হবে হাসপাতালে? ডিম দিয়ে মেরেছে, ডিমটা ভেঙে শরীরে ছড়িয়েছে, আর এখানটা টানা হেঁচড়া হয়েছে। এই জায়গাটা টানা হেঁচড়া হয়েছে, জামাটা একটু ছিঁড়ে ছাড়ে গেছে, বা কেউ বলছে নিজেই নাকি টেনে ছিঁড়েছেন জামা। দেখুন, এটা মানছি যে একটা বিরাট অসম্মানজনক ব্যাপার ঘটেছে, এটা সত্যি। অভিষেক জীবনে এইরকম হেনস্থার শিকার হননি, সবটাই পিসির দৌলতের নেতা হয়ে গিয়েছিলেন।
তো ফলে এটা বিরাট অসম্মানের, অপমানের, এটা মানছি। এই আঘাত ভিতরে হাড় ভেঙে যাওয়ার থেকেও বড় আঘাত ওর জীবনে, পলিটিক্যাল কেরিয়ারে, এটা বুঝছি। তো সেটা হয়েছে, কিন্তু তার চিকিৎসা বেলভিউ কী করবে? সম্মানের আঘাত, হেনস্থাতে আর বেলভিউ কী চিকিৎসা করবে, বা কোনো হাসপাতাল কী চিকিৎসা করবে? ডিম মেরেছে, ডিম ফেটে জামাতে লেগেছে, তো জামাতে লেগেছে, রঙটা একটু এদিক ওদিক হয়েছে, তো ওই সার্ফ নিয়ে জামা ধুতে হবে, তো ওখানে আর বেলভিউ কী করবে? কিন্তু ওনারা চেয়েছিলেন যে অ্যাডমিশনটা করে নিতে হবে, নিয়ে দেখাবো, তারপরে অখিলেশ যাদবকে ডাকবো, লালুর ছেলেটাকে ডাকবো, একবার করে এসে দেখে যাবে, হ্যাঁ, ওই দিক থেকে ডাকবো, ড্রামা চলবে কিছুদিন, মমতা ওই হাসপাতালের বাইরে ধর্ণা দিয়ে বসে থাকবেন, কিছু লোককে জোটাবেন, এরকম ভেবেছিলেন। আচ্ছা, অ্যাপোলো যদি ছেড়ে দেয় তো বেলভিউ করে ভর্তি নেবে? তাকে জবাব দিতে হবে না? তাকে জবাব দিতে হবে না যে আপনি কেন নাটকে অংশীদার হয়ে গেলেন? আপনারা যারা দায়িত্বে আছেন, জবাব দিতে হবে না? কেউ নেয় কখনো? নেওয়ার প্রয়োজন হলে তো অ্যাপোলো নিজে ভর্তি নিয়ে নিত, অ্যাডমিশন রাখার প্রয়োজন হলে অ্যাপোলো নিয়ে নিত। একটু গতটা একটু ব্যথা হয়েছে, তার জন্য অ্যাডমিশনের কী আছে রে বাবা? ছেড়ে দিয়েছে উনি, না এখানে চিকিৎসা হবে, আমি নিয়ে চলে যাচ্ছি বলে নিজের গাড়ি করে তুলে নিয়ে, নিজে যেহেতু এখন সিকিউরিটি পান, গাড়ি করে তুলে নিয়ে সোজা বেলভিউ চলে যান। তো বেলভিউ এরকম প্রেসক্রিপশন দিয়ে দিয়েছে যে দরকার নেই সব অ্যাডমিশনের। ফলে এই ড্রামাটা ঠিক জমলো না। কিন্তু প্রশ্ন, দর্শক, একটা বিষয় লক্ষ্য করছেন কি, দলের সেকেন্ড ইন কমান্ড, অনেক সময় তো নাম্বার 1 হিসেবেই দেখাতেন, গত সরকারের ছায়া মুখ্যমন্ত্রী ছিলেন, একটা কিছু হলে রাজ্য জুড়ে তোলপাড় করে দেওয়া হতো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। কাউকে কোনো মুভমেন্টে নামতে দেখছেন? বিকেল থেকে দুপুর থেকে ব্যাপারটা ঘটছে, তো সন্ধ্যা হয়ে গেল, আপনারা কোথাও কোনো মিডিয়াতে দেখলেন টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ, ব্লক অবরোধ, হইচই কোথাও দেখেছেন তৃণমূল কংগ্রেসের কোনো প্রোগ্রাম? আচ্ছা, এই যে হাসপাতালে কাকে দেখছেন? ওই কানন, শোভন, যার কিছুই নেই, তিনি এখন পাশে থাকছেন যদি একটু ফুটেজ পাওয়া যায়। আচ্ছা, এর কোনো কিছু আছে পলিটিক্যাল? আরও তো নেতা আছেন তৃণমূল কংগ্রেসের, কাউকে দেখতে পাচ্ছেন? 80 জন এমএলএ, 40 জন এমপি, মানে রাজ্যসভা লোকসভা মিলিয়ে বলছি, তো কোথায় তারা? এমনকি আমি সোশ্যাল মিডিয়া পেজটাও দেখছিলাম, যে দেখি কে কী বলছেন, সেখানে সব চুপচাপ শুনছেন, কেউ কিছু বলছেন না। কেন বলছেন না? তার মানে এটা দুটো ব্যাপার হচ্ছে, একটা হচ্ছে অভিষেকের প্রতি রাগও থাকতে পারে, যে সব দায়িত্ব নিয়ে ফেলেছেন, সুতরাং আপনারাই বুঝুন, পিসি ভাইপোর বাইরে তো কাউকে জায়গা দেওয়া হয়নি, যা করবে পিসি ভাইপোর ছবি, আমাদের বাইরে কারোর ছবি থাকবে না। তো যখন এরকম হচ্ছে তো আপনারাই সামলান, কোম্পানি আপনাদের, মালিক আপনারা সামলান, এই রাগে একটা। আর দ্বিতীয়ত আর একটা, যে অভিষেককে এইরকম লিঞ্চিং করে দেওয়া হলো, এ তো পুরো বলি হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। দেখুন, বড় বিরাট কিছু হয়নি, কিন্তু পজিশন খারাপই হয়ে গেছিলো, মানুষের যা খুব আছড়ে পড়েছিল। হ্যাঁ, হাড়গোড় ভাঙেনি তো, কিন্তু অ্যাটাক, এটা তো মানতে হবে, অ্যাটাক হয়েছে না। তো অভিষেককে ধরে ফেললো, অভিষেককে এইরকম টানা হিচড়া করছে, যে অভিষেক 2000 পুলিশ নিয়ে মানে রাস্তাতে বের হতেন, কি আওয়াজ, কি এরকম, তাহলে আমাদের কি হাল হবে? সুতরাং বাবা, যাবো না এর মধ্যে, ও যা করছে করুক, যাবো না। এই ভয়েতেও কিন্তু অনেকে কোনো সাড়া দিচ্ছেন না। ভাবুন, কত নেতা টিএমসির, কত মুখপাত্রদের মুখ নেই, কোনো কথা নেই, সব চুপচাপ শুনশান। ওই আর কি, যে ভাই অভিষেক অ্যাটাক হয়ে গেলে আমাদের তাহলে কে বাঁচাবে? হয়তো সেই জন্য দেখবেন কেউ কিছু বলছেন না। ঘটনা ঘটেছে, হাসপাতালে গেছেন, মমতা ব্যানার্জি ছুটেছেন। আচ্ছা, আপনাদের কাছে কোনো খবর আছে? আমি খবর নেওয়ার চেষ্টা করছিলাম, তৃণমূল কংগ্রেস কি এর প্রতিবাদ কর্মসূচি কিছু ঘোষণা করেছে? কবে করেছে? সঙ্গে সঙ্গে করেনি, সঙ্গে সঙ্গে হবে না, কবের জন্য ওয়েট করছে। ঘোষণা করুক না, সেখানেও দেখব কতজন সাড়া দেন, দেখব। কেউ দেবেন না দর্শক। তৃণমূল কংগ্রেসের নেত্রীর বোঝা উচিত, আজকেও ওনার কিন্তু ইঙ্গিত পরিষ্কার হওয়া উচিত ওনার কাছে, যে তৃণমূল কংগ্রেস যে কতটা শেষ হয়ে গেছে, আজকের এই ঘটনা সেটা প্রমাণ করে। কেউ ঘেঁষছেন না, সেই কোথায় শোভন, যাকে কেউ পাত্তা দেন না, ববি মনে কোথায় একটা হালকা বুড়ি ছোঁয়া ছুঁয়ে চলে এসছেন, আর লোক কোথায়? কেউ নেই। মদন মিত্র দেখলাম কি আহ্বান করছিলেন, রাস্তায় নামতে হবে, কোনো সাড়া। দিদির ডাকে সাড়া দেন, আর মদন, বুঝতে পারছেন তো? ফলে দর্শক, এগুলো পরিষ্কার করে দিচ্ছে যে তৃণমূল কংগ্রেসের ঝাঁপ বন্ধ হয়ে গেছে। ফলে এইসব নাটক, ড্রামা, এইসব করে কিচ্ছু হবে না। অভিষেকের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, ভাবছে এসব করে হাওয়া দিয়ে হবে। দেখুন না, অভিষেক আর কবে বাইরে বের হন, আর একা বের হন কিনা, পিসি টাকে করে নিয়ে যেতে পারেন, ওনার যেহেতু সিকিউরিটি আছে,
জেড ক্যাটাগরি যদি ট্যাকে করে ধরে নিয়ে যান আঁচলে করে, এমনি আর অভিষেক কোথাও বেরোতে পারবেন না, বেরোবেন না। যেভাবে ওনাকে শিকার হতে হয়েছে হেনস্থার, ভাবুন এই অভিষেকের শুধু এই ভিজুয়ালটা ভাবুন, আর ওই মানে রেজাল্টের আগে ওনার ছবিগুলো ভাবুন মনে মনে, ছবিগুলো ভাবুন মনে, যে যা পাচ্ছে মানে টানা হিচড়া করে সব যে যা পেরেছেন, আর কেউ ডিম নিয়ে মুখে বুলিয়েছেন, মানে দেখুন হাড়গোড় ভাঙেনি কিন্তু হয়েছে, হাড়গোড় ভাঙেনি কিন্তু হয়েছে, যে যার রাগ মানে পুষিয়ে নিয়েছেন, কিন্তু এটা ঠিক হেভি কায়দাই করেছে আর কি, যে মারবো এমন কেউ মানে এমনভাবে আঘাত দেবো, আবার এমন অসম্মান করবো, ট্রিটমেন্টে ধরা পড়বে না, এক্সরেতে ধরা পড়বে না। এক্সরে কি ধরা পড়েনি, সেজন্য হাসপাতাল এত কিছু হেনস্থা ইত্যাদি হয়েছে বটে, হাসপাতাল সেজন্য যে ভর্তি রাখার কোনো প্রয়োজন নেই, যান বাড়ি যান, কিছু ওষুধ লিখে দিচ্ছি যান, ওগুলো নিয়ে কিনে খান, বা ইঞ্জেকশন দিচ্ছি যান, পুশ করে দিন, নিশ্চয়ই আমার ডাক্তার আছে বাড়ির ডাক্তার, তো ছেড়ে দিচ্ছে দর্শক, ছেড়ে দিয়েছে, ভর্তি নেয়নি বেলভিউ, ফলে ড্রামা শেষ। কি করবেন কাল থেকে অভিষেক? ব্যথা নিয়ে মানে ব্যথা নিয়ে শুয়ে থাকবেন, ভাবছেন কি সবাই দেখতে যাবেন লাইন ধরে ধরে? কেউ ঘেসবেন না, কেউ মানে ঘেসবে না। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।